This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গত এপ্রিলেই বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত। অর্থাৎ ভারতের কোনো বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। তারপর মে মাসে বেশ কিছু বাংলাদেশি পণ্য স্থলপথে ভারতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। তাতে কিছুটা হলেও সুবিধা পেয়েছিলেন ভারতে ওই সমস্ত পণ্য প্রস্তুতকারক সংস্থা বা ব্যক্তিরা। আর এবার ঢাকাকে আরও চাপে ফেলল কেন্দ্রীয় সরকার। মে মাসে নিষেধাজ্ঞায় বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতীয় স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে বাংলার চ্যাংড়াবান্ধা বা ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ফল, প্রক্রিয়াজাত খাবার, পোশাক, তুলোর মতন পণ্য ঢোকায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। জানানো হয়েছিল এইসব পণ্য পাঠানোর জন্য কলকাতা বা মুম্বাইয়ের বন্দর ব্যবহারের কথা। পরবর্তীতে এই তালিকায় যোগ হয় পাট ও পাটের তৈরি পণ্য। আর এবার সেই তালিকায় যুক্ত হলো পাটের দড়ি, বস্তা, ব্যাগ ব্লিচ করা এবং না করা পাটে বোনা কাপড় ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা জিডিএফটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানিয়েছে। এছাড়াও জানানো হয়েছে এইসব পণ্য মুম্বাইয়ের নভসেবা বন্দরের মাধ্যমে যদি ভারতে পাঠানো হয় তবেই তা ভারতে ঢোকার অনুমতি পাবে। টিভি9 বাংলা ডিজিটাল।